أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى آله سيدنا شفيعنا محمد اللهم صلى على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا شفيعنا محمد الحمد لله الصلاة والسلام على عاقبة للمتقين وعلى آله وصحبه أجمعين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رب اشرح لي صدري ويسر لي
আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহর ঘরে, পবিত্র মসজিদ ঘরে আসার এবং বসার যে মালিক, আমাদেরকে তৌফিক দান করে দিলেন। আমরা সকলেই জোরসরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দুজাহান, নূর মদিনা, নূর মুজাসসাম, নূর আলা নূর, সাইয়্যিদানা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাস, জিলহজ মাসের আজ হচ্ছে 17 তারিখ। আমরা এই মাসে অনেক সারা পৃথিবী থেকে মুসলমানেরা হজে গিয়েছিল, আবার তারা অনেকেই যার যার দেশে আগমন করেছে, আবার অনেকেই ওখানে মৃত্যু হয়েছে, ওখানেই তাদের দাফন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হাজিরা আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী যারা হজ করে এই দুনিয়াতে আবার যারা চলে এসেছে, অর্থাৎ যার যার এলাকা, যার যার রাষ্ট্র, যে যেখান থেকেই গিয়েছে আবার চলে এসেছে, হাদিস এবং কোরআনের ভিতর বলা হয়েছে যে যে হজ করলো আর যে বাড়ি ফিরে এলো, আল্লাহ তাকে নিষ্পাপ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা শিশু যখন মার পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় যখন আসে, আচ্ছা বলে এই যে সন্তান যখন মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে, ওর কি কোনো পাপ থাকে? ও হলো নিষ্পাপ। কি পাপ বলেন? নিষ্পাপ। বলা হচ্ছে যারা হজ করেছে, হজের পরে যারা ওখান থেকে যারা রওনা হয়েছে, তারাও ঠিক এই ছোট্ট শিশু, নিষ্পাপ শিশুর মতন তারা বলে সুবহানাল্লাহ। তবে তারা যদি এই নিষ্পাপ শিশুর মতন যদি তারা থাকতে পারে, তাদের জীবনকে তারা পরিচালনা করতে পারে, তবে অবশ্যই তাদের মৃত্যু যদি হয়, অবশ্যই আল্লাহর জান্নাতে তারা বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের অর্থ সম্পদ ছিল, যাদের উপরে হজ ফরজ হয়েছিল, তারা অনেকেই হজের মাঠে গিয়েছিল। আর যাদের উপরে হজ ফরজ হওয়ার সত্ত্বেও কিন্তু অনেক মানুষ কিন্তু হজে যায় নাই। অনেক মানুষ বলবে যে এত টাকা খরচ করে কেন হজে যাব? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে হজ কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহর ফরজ হুকুম যারা মানে না, আল্লাহর সাথে তাদের কি বলা হয়? যে তারা হলো কাফের। তারা কি? কাফের বা মুশরিক। তাহলে আল্লাহর হুকুম যারাই পালন করে না, তারাই কি? কাফের বা মুশরিক। তাহলে সম্পদ যাদের দিয়েছে, তারা যদি আল্লাহর হুকুম পালন যদি না করে, সম্পদ থাকা সত্ত্বেও ওই সম্পদের কোনো লাভ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বছর পরে আমরা দুইটা ঈদ আমরা বছরে ঘুরে ঘুরে পাই। একটি হলো ঈদুল ফিতরের
দিন, আর একটা হলো ঈদুল আজহার দিন। আমরা এই বছরে আমরা যারা ঈদুল আজহা যারা পালন করেছি, যারা কুরবানি করেছি, কুরবানির পশু আমরা অনেকে কোরবানি করেছি। গত সপ্তাহে সেই আলোচনা সম্পর্কে আমরা বলছিলাম ত্যাগ ও কোরবানি সম্পর্কে। আমরা অনেকেই কুরবানি দেওয়াটা আমাদের প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে। আমরা হয়তো কেউ বুঝতে পারছি না যে আসলে আমাদের কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। এটা আমাদের এখন জানার বিষয়, বোঝার বিষয় যে আমরা যারা কুরবানি যারা দিয়েছি আসলে আমাদের কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। ঈমানদার কারা? ঈমানদারের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ঈমানদার কারা। ঈমানদার তো সবাই হতে পারে না। হতে পারে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দিকে আল্লাহ মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, বলি সুবহানাল্লাহ। কোন গরু, ছাগল, মহিষ, প্রাণী সম্প্রদায় যত প্রাণী আছে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন তার বান্দা বান্দির জন্য। আরো আল্লাহর যে রহমতের ফেরেশতা, ফেরেশতাদের সম্মান আছে না নাই? কথা বলেন। ফেরেশতা, দুইটা ফেরেশতা কিন্তু আমাদের কাঁধে 24 ঘন্টা থাকে। জিব্রাইল ফেরেশতা, জিব্রাইল ফেরেশতার আল্লাহ 600 ডানা দিয়েছেন। কত? 600 ডানা দিয়েছেন, অর্থাৎ পাখা দিয়েছেন। যেমন আমাদের ফ্যান আছে, ফ্যানের পাখা আছে বলছে, ফ্যানের পাখা যদি খুলে রাখা হয় আর শুধু বডিটা থাকে, বাতাস লাগবে। তাহলে জিব্রাইলকে 600 ডানা আল্লাহ দিয়েছিলেন। এত দামি দামি ফেরেশতা, যে সমস্ত ফেরেশতাকে আল্লাহ যে কাজের জন্য নিয়োজিত করেছে, যেই কাজের জন্য তাদেরকে সেট করা হয়েছে, সেই কাজ থেকে তারা 1 সেকেন্ড হুকুম অমান্য করে নাই। যার যার স্থানে ঠিক সেইভাবে তার তার হুকুম পালন করতেছে। তারপরেও আল্লাহ বলতেছেন কোন ফেরেশতা আমার জান্নাতে, কথা বলেন, জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জান্নাতে যাবে আল্লাহর বান্দা বান্দি, বলি সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা একটা হুকুম অমান্য করলো না। আল্লাহর সাথে কি হানাহানি, মারামারি, খুনোখুনি এগুলো করলো না। আল্লাহর হুকুম অমান্য করলো না। যার যতটুকু হুকুম সে ততটুকুই পালন করেছে। কেউ নাই, এমন কোন ফেরেশতা নাই যে আল্লাহ তোমার এই হুকুম পালন করবে না। তারপরও আল্লাহ বলতেছেন কোন ফেরেশতারা জান্নাতে যাবে না। তাহলে চিন্তা করেন যে ফেরেশতারা জান্নাতে যাবে না, জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আল্লাহ তার বান্দা বান্দির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল তোমার যে এত ডানা আল্লাহ দিয়েছে, এত পাখা তোমাকে দিয়েছে, আসমান থেকে জমিনে যেতে তোমার কতটুকু সময় লাগবে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার খালি চোখের পলকটা ফেরাবেন, চোখটা বন্ধ করবেন, চোখ বন্ধ করতে করতে খুলতে যত সময়, আসমান থেকে আমি জিব্রাইল জমিনে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। তার গতি, তার স্পিড ছিল কত! জিব্রাইল আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি আপনাকে একটা কথা বলবো, আমি আপনার কাছে একটা জিনিস আমি চাবো, যদি আপনি আমাকে দেন। আল্লাহ বলতেছে ঠিক আছে, তুমি চাইয়ে দেখো। তুমি কি? তুমি চেয়ে দেখো আমি তোমাকে দেই কিনা। জিব্রাইল তখন বললেন, আল্লাহ আমি শুধু জান্নাতটা একটু দেখতে চাই। কি দেখতে চাই? জান্নাত আমি একটু দেখতে চাই।
আল্লাহ বলেন ঠিক আছে, জান্নাত তুমি যেহেতু দেখতে চাচ্ছ তুমি দেখো। দুনিয়ার 1 বছরের সময়, অর্থাৎ 12টি মাস, দুনিয়ার 1 বছরের সময় জান্নাত জিবরাইল ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু জান্নাতের শেষ পেলেন না। যে জিবরাইল, রাসূল বলতেছেন, জিবরাইল বলতেছেন যে হে রাসূল, আপনি একবার চোখ বন্ধ করবেন আর খুলবেন, আসমান থেকে জমিনে যেতে আমার এতটুকু সময় লাগবে। দুনিয়ার 1 বছরের সময় জিবরাইল ফেরেশতা জান্নাত দেখা শুরু করে দিল, কিন্তু জান্নাত দেখে সে শেষ করতে পারল না। চিন্তা করেছেন তাহলে জান্নাতের পরিসীমা কত। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত দেখার অনুমতি দিলেন, সে জান্নাত দেখা শুরু করে দিল। জান্নাত দেখতে দেখতে আর সে জান্নাতের দেখার শেষ করতে পারছে না। তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ, জিবরাইল বলতেছে, আল্লাহ, আমি আর জান্নাত আর দেখতে চাচ্ছি না, কারণ 1 বছর ধরে আমি জান্নাত দেখে ঘোরাতে পারলাম না, আমি আর দেখতে চাচ্ছি না। তো তখন আল্লাহ বলতেছেন, ফেরেশতা, তুমি তো জান্নাত দেখতে চেয়েছো, তুমি যদি বলতে যে আমি জান্নাতে থাকবো, তাহলে ডন টাচ মি, আমি তোমাকে জান্নাত তো দূরের কথা, টাচ করার ক্ষমতা দিতাম না, দেখা তো দূরের কথা। তুমি যদি বলতে যে আমি থাকবো জান্নাতে, তাহলে কখনোই আমি তোমাকে কি জান্নাতের ভিতরে ঢোকাতাম না। তুমি জান্নাত দেখতে চেয়েছো, এজন্য আমি তোমাকে দেখাইছি। কিন্তু দুনিয়ার 1 বছরের সমান জিবরাইল জান্নাত দেখে শেষ করতে পারে না। আমি মাঝে মাঝে বলি যে জান্নাত হলো এই দুনিয়ার 9টা, এরকম 9টা দুনিয়ার সমান একটা জান্নাত। তাহলে এরকম এই গোটা বাংলাদেশে কি আমরা সবাই ঘুরে দেখছি? কথা বলেন। বাংলাদেশের কত ঐতিহ্যবাহী জায়গা আছে যেখানে আমরা যেতেই পারি না টাকার অভাবে, ঠিক কিনা বলেন? তাহলে একটা জান্নাত এরকম 9টা দুনিয়ার সমান যদি একটা জান্নাত হয়, তাহলে সেই জান্নাতটা কত বড়। আর আল্লাহ বলতেছেন, এই জান্নাতটা পাবে কারা? জান্নাতটা পাবে কারা? ঈমানদার ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। কথা বোঝাতে পারলাম? তাহলে জান্নাতে যাবে কারা বলেন? জান্নাতে যাবে আল্লাহর বান্দা আর বান্দি। জান্নাতে ফেরেশতারা যাবে না। জান্নাতে ফেরেশতাদেরকে এলাও নাই। চিন্তা করেন, আমরা তো আল্লাহর হুকুম পালনে করি না ঠিক মতন, আর আল্লাহর ফেরেশতারা একটা হুকুম অমান্য করে নাই, এরকম কোন ফেরেশতা মওজুদ নাই। তারপরও আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না, শুধু একটু দেখতে দিয়েছে। জিবরাইল যদি বলতো যে আমি জান্নাতে থাকবো, তাহলে আল্লাহ কি বলতেন? আল্লাহ বলতেন ইম্পসিবল, অসম্ভব, কখনো না, এটা আল্লাহ বলতেন। তাহলে আল্লাহ তার বান্দার জন্য জান্নাত তৈরি করেছেন, বলি সুবহানাল্লাহ। এই 3 জন 3 জায়গা হবে, এই চলে আসে সেই গল্প করা যাবে না, চলে আসে আমার এই নাবিল, এই ফাঁকা জায়গা বন্ধ করো, কথা বলা যাবে না, খুতবা শোনা ওয়াজিব, কথা বলা যাবে না, গোনা হয়, এগুলো খেয়াল করতে হবে সবাইকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে না, জান্নাত দেবে তার বান্দা বান্দিকে। তাহলে এখানে এই জান্নাত আমাদের পেতে হলে আমাদের জীবনে কত প্রচেষ্টা করা লাগবে বলেন? জান্নাত যদি পেতে হয় তাহলে আমাদের কতটা চেষ্টা করা লাগবে? শুধু কি জুমার নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে? আপনি আরো হুজুরের কাছে ফতোয়া নেন, তাহলে আমারে বললেন না। বাংলাদেশে আলেম ওলামা তো অভাব নাই, হুজুরেরও অভাব নাই। শুধু জুমার নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমিও তো শুধু জুমার নামাজই পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম
حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মদ 29-30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আমি তোমাদেরকে কি আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করার পরে জান্নাত তোমাদেরকে আমি দেব। কেন? খামাকা আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে নাই, জান্নাত আমি অবশ্যই দেব। তবে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, বান্দাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা তারপরে বললেন যতক্ষণ না প্রকাশ হয় কে তোমাদের মধ্যে জিহাদকারী এবং কে সফরকারী, এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থান সমূহ যাচাই করি, কে জিহাদকারী এবং কে সফরকারী। বিপদ যারা ঈমানদার, যারা মুমিন, তাদের উপরে আল্লাহর বিপদ আসবে, গজব আসবে। জান এবং মাল, ছেলে মেয়ে স্ত্রী সবার উপরে আল্লাহর গজব আসবে, পরীক্ষা হবে। এই পরীক্ষায় তারা কতদূর টিকে থাকবে এটাই হলো ঈমানের বাস্তব রূপরেখা, ঠিক কিনা বলেন? একটু জ্বর হয়েছে তাই আমরা নামাজ পড়তে পারি না, একটু মাথা ব্যথাইছে শুয়ে আসছি, নামাজে আসছি না। আল্লাহ রাসূলের সাহাবীদের তুলনায় যে পরীক্ষা হয়েছে তার কিঞ্চিত পরিমাণ পরীক্ষা আমাদের উপরে এখনো আসে না, ঠিক কিনা বলেন? এখনো আসে নাই। তাদের উপর যে পরীক্ষা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تعسوا على ما فأتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরা হাদীদ 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বে কিতাবে লিপিবদ্ধ আছে, নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ। বিপদ আসে নাই, কিন্তু আল্লাহ আমার উপরে বিপদ দেবেন এটা আল্লাহর পক্ষে সহজ কিনা? যে কোনো সময়, এনি টাইম, যে কোনো সময় আমার উপরে বিপদ আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপরে কোনো বিপদ আসে নাই, তোমাদের ব্যক্তিগতভাবে তোমাদের উপরে কোনো বিপদ আসে নাই। যদি আমি আল্লাহ দিতাম তাহলে বিপদ অবশ্যই আসতো, কিন্তু সেরকম বিপদ কিন্তু আল্লাহ আমাকে দেয়নি। আজকেও আমরা যে শুনলাম যে ফেরিতে আজকেও নাকি এসবি একটা বাস পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহা বিশাল একটা পরীক্ষা, এই পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। আর যারা ওই পরীক্ষায় যারা পড়ছে তারা বুঝতে পারছে ওখানকার পরিস্থিতিটা কি। কারণ
গত রোজার ঈদেও একটা বাস কিন্তু কি পানিতে ডুবে অনেক মানুষ মারা গেছে। তাহলে ওই পরীক্ষার সিচুয়েশনে যারাই ওখানে পড়েছে তারাই বুঝতে পারছে যে আমার জীবনে কত বড় মহা বিপদ আমার সামনে এবং কত বড় পরীক্ষা আল্লাহ আমাকে নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বে কিতাবে লিপিবদ্ধ আছে, নিশ্চয় এটা আল্লাহ পাকের পক্ষ সহজ। কিন্তু আল্লাহ কারোর পরীক্ষা নেয়, আবার কারোর পরীক্ষা আল্লাহ নেয় না। আল্লাহ সবাইকে পরীক্ষা নেয় না, কিন্তু আমরা সবাই পরীক্ষার সম্মুখীন। আল্লাহ কার কখন কি জান ও মালের যে পরীক্ষা নেবে সেটা আল্লাহ ভালো জানেন। কখন আমার সামনে বিপদ আসবে এটা কেউ বলতে পারে? বাসের যে ড্রাইভার উনি কি বুঝতে পারছে যে আমার এই বাস চালিয়ে আমাকে আজকে নদীতে পড়তে হবে? বলেন, ও কি জানে? কেউ জানে না কার বিপদ কখন আসবে। এই জন্য আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের রজ্জু, দ্বীনের পথে আমাদেরকে থাকতে হবে, কারণ যে কোনো সময় আমার উপরে বিপদ আসতে পারে। আর ওই বিপদের ধৈর্য ধারণার কথা বলেছেন কে? আল্লাহ। প্রত্যেকেই আমরা আল্লাহর প্রতি আমাদেরকে ধৈর্য থাকা দরকার। আল্লাহ তারপরে বলতেছেন, এটা এজন্য বলা হয় যাতে তোমরা যা হারাও তার জন্য তোমরা দুঃখিত হও না, এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার জন্য তোমরা উল্লাসিত হও না। যা হারায় তার জন্য তোমরা কি দুঃখিত হও না, আর যা তোমাদেরকে দিয়েছেন তার জন্য তোমরা উল্লাসিত হও না। আল্লাহ বলেছেন, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি অহংকার করে সে আমার গায়ের চাদর ধরে টানা হেঁচড়া করে। আমাদের সমাজে অনেক মানুষ অহংকার আছে, আছে না বলেন? এক একটা মানুষ একটা সাইড নিয়ে অহংকার করে, অথবা তার সম্পদ আছে, অথবা তার চেহারা আছে, অথবা তার ভাই, অথবা তার মামু, তার বাপ-দাদার সম্পর্কে নিয়ে একটা অহংকার করে। আল্লাহ বলছে, যে ব্যক্তি অহংকার করে সে আমার কি আমার গায়ের চাদর ধরে টানে। আমরা হলাম মাখলুক, মাখলুকাতের কোনো অহংকার নাই, তারপরও আমরা অহংকার করি কিনা বলেন? আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, এটা আমরা অনেকে গর্ব করে অহংকার করে বলি। অনেক মানুষ অনেক ভাবে অহংকার করে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন অহংকার করা যাবে না। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। কি এমন কিছু মানুষ আছে নিজেকে অনেক বড় মনে করে, গীবত করছে না, আল্লাহর ঘর তাওয়াফ করে আসার পরও মানুষকে সালাম দিতে চায় না, নিজের মসজিদে নামাজ পড়ে না, বিভিন্ন জায়গায় যে নামাজ পড়ে আসে। এরকম মানুষ সমাজে আছে না নাই বলেন? তাহলে কি করলো সে? অহংকার করলো না? আল্লাহর ঘর তাওয়াফ করে আসার পরেও যদি তোমার ভিতরে যদি পরিষ্কার যদি না হয়, তাহলে তোমার কে বলেছে হজ করতে? হজ করে আসে এমন নবাব হয়েছে যে কাউকে সালামি দিতে চায় না, সবাই তাকে সালাম দিতে এরকম মনে করে আছে। তাহলে অহংকার করা যাবে না। 57 নম্বর সূরা সূরা হাদীদ 22 এবং 23 নম্বর আয়াতের ব্যাখ্যাটা বললাম, অর্থটা বললাম। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 64 নম্বর সূরা সূরা তাকাবুন 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ধন সম্পদ সন্তান সমৃদ্ধ কেবল পরীক্ষা স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। ধন সম্পদ সন্তান সমৃদ্ধ সব এগুলো পরীক্ষা। এগুলো কি? এগুলো পরীক্ষা। গত জুমায় বলেছিলাম যে পরীক্ষার সিচুয়েশনে, যে পরীক্ষার সম্মুখে ইব্রাহিম এবং ইসমাইল হয়েছিল, ঠিক কিনা বলেন?
আমরাও পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম। কেউ 2 লাখ টাকার গরু, কেউ 14 লাখ টাকার গরু, কেউ 20 লাখ টাকার গরু, কেউ 10,000 টাকার ছাগল। এটা নিয়েও আমরা আল্লাহর পরীক্ষার সম্মুখে করেছিলাম যে আসলে আমাদের কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয় কিনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষায় যে আমরা কারা ফেল করেছি আর কারা পাস করেছি, এটা কিন্তু আমরা নিজেরা ব্যক্তিগতভাবে জানি, ঠিক কিনা বলেন? এটা আমার ব্যক্তিগতভাবে আমরা যারা কুরবানি দিয়েছি, এটা আমরা ব্যক্তিগতভাবে জানি যে আসলে আল্লাহর দরবারে আমার কুরবানিটা কবুল হয়েছে কিনা। কারণ হাবিল আর কাবিলের কুরবানি, 2 ভাইয়ের 1 ভাইয়ের কুরবানি কবুল হয়, আর 1 ভাইয়ের কুরবানি কবুল হয় না। এই যে কুরবানি কবুল না হওয়ার কারণে 1 ভাই আর 1 ভাইকে হত্যা করল, তাহলে কুরবানি কবুল করার মালিক কে? আল্লাহ। তাহলে আমাকে বুঝতে হবে, আমাকে অবজার্ভ করতে হবে যে আমি যে আল্লাহর রাস্তায় যে কুরবানিটা দিচ্ছি এটা আমার কবুল হবে কিনা, এটা আমার উপর ভিত্তি করবে। আল্লাহ তাআলা তারপরে বললেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্নিহিত কেবল পরীক্ষা স্বরূপ আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য মহাবিরাট পুরস্কার। বিশাল পুরস্কার রয়েছে আল্লাহর কাছে তোমাদের। আরে বেটা, তুমি তো 20 লক্ষ টাকার গরু কুরবানি দিয়েছো, আর আল্লাহ বলছেন মহাবিরাট, মহা পুরস্কার, বিশাল পুরস্কার আমার কাছে আমি আল্লাহ রেখে দিয়েছি তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। বলেন দুনিয়ার জীবনের যে সম্পদ, এটা তাচ্ছিল্য, এটা আমরা কি তাচ্ছিল্য মনে করি? এটাকে আমরা সম্পদের ভিতর ধরি না। আল্লাহ আমাদেরকে যে মহা পুরস্কার দান করবেন দুনিয়ার সম্পদের চাইতে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? তাহলে সেই পুরস্কার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মা ইউমিন বিল্লাহি ইয়াহদি ফালাহু কলবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এটা 64 নম্বর সূরা, সূরা তাগাবুন, আয়াত হচ্ছে 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন কোন সময় কোন বিপদ আসে এটা কেউ জানে না। বলেন কয় নম্বর সূরা? 64 নম্বর সূরা, সূরা তাগাবুন, 10 নম্বর আয়াত। কোন সময় কোন বিপদ কার উপরে আসে এটা মালিক ছাড়া কেউ বলে যে ওই বেচারা ওখানে গেছিল বলেই তো মরে গেল, তাই বলে না? কার ওখানে যাওয়ার কোনো দরকার ছিল? আরে বেটা, যদি বাড়িতে বসে থাকতি তাহলে তো রাস্তায় গেলে মৃত্যু পেত না। আরে রাস্তায় কেন, ঘরের মধ্যে থাকলেও মৃত্যু হবে, ঠিক কিনা বলো? বিপদ যে কোনো সময় আসতে পারে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা নির্ণয় করার ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি। আমি অমুক জায়গায় গেলে মারা যাবো, তাহলে আর জীবনে ওই রাস্তায় যাবো না। এরকম যদি হইতো, আমি যদি আজকে মনে করতাম যে আমার খুতবা দিতে দিতে আমার মৃত্যু হবে, আমার মনে হয় না যে আমি আজকে আসতাম। কথা বলেন, শারীরিক ভাবে এত অসুস্থ আমি, ওয়াশরুমে সকাল থেকে কতবার গেছি আমার মনে নাই, কতবার গেছি এটা আমি বোঝাতে পারবো না। বাড়ি থেকে বলছে যে একটা হুজুরকে সেট করে খুতবা দেওয়ার জন্য, আর জিকু ভাইয়ের ফোন দেওয়া এসে নামাজ পড়া। আমি মনের বল নিয়ে আইছি এখানে, যখন দাঁড়াইছি আল্লাহর কসম আমি সম্পূর্ণ সুস্থ। আর আমি যখন বাসায় ছিলাম তখন আমারে মনে হচ্ছে আমি সন্ধির পাইতে হাঁটছি, আল্লাহর কসম করে বলছি। সুস্থতার মালিককে বলেন। তাহলে কার উপরে কখন বিপদ আসে এটা কেউ বলতে, এটা যদি নির্ণয় করা যেত তাহলে আমিও এখানে আসতাম না, রোডেও যেতাম না যে আমার অমুক জায়গায় গেলে মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এটাকে ভয় করা যাবে? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই আয়াতটাও হতো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাহলে এই আয়াতটাও হতো না।
পৃথিবীতে যারাই প্রাণী হিসাবে এসেছে, জীব হিসাবে যারা এসেছে, তাদেরকে মৃত্যু হবে। আর এই মৃত্যু থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। এটাই হলো ঈমানের বাস্তব পরীক্ষা। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, কোন সময় কখন কার উপরে বিপদ আসে এটা কেউ বলতে পারে না। আল্লাহর অনুমতি ছাড়া যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ব বিষয়ের উপরে সর্বজ্ঞ, বলি সুবহানাল্লাহ। কোন সময়, কোন মুহূর্তে, কোন দিনে কোন ব্যক্তি আল্লাহর সুপথে পরিচালিত হয়েছে, সেটা আল্লাহ ছাড়া কেউ বুঝতে। আজকে আমরা নামাজ পড়বো কয় রাকাত? কয় রাকাত বলেন? এই 2 রাকাতে যদি একটা সেজদা অথবা একটা রুকু যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে আমাদের জীবনের সকলের জীবনকে আমরা আজকে ধন্য মনে করি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আমল বেশি নয়, আমল হচ্ছে কম, তবে আমলটা যেন সুন্দর হয়। ঠিক আছে? নামাজ পড়ে অনেকেই তাড়াহুড়া করি, নামাজ পড়ে আর ফ্যান বলে মসজিদে ফ্যান পড়ে না, এরকম মানুষ আছে না? আর টালু মালু করে, এদিক তাকায় ওদিক তাকায়। ঠিক আছে? এরকম নামাজ পড়লে আল্লাহর কাছে কখনো কবুল হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। লোক দেখানোর নামাজ পড়ে কখনো এই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। যে আমি জুমার নামাজে না গেলে আমার বউ রাগ করে, আমার ছেলে রাগ করে, ছেলের চাপে আর বউয়ের চাপে যাই একত্র সেজদা দিয়ে আসি। কথা বলেন, এই নামাজ পড়ে কখনো আল্লাহ দরবারে নামাজ কবুল হবে? তাহলে আল্লাহ বলেছে আমার জন্য, আমার খুশির জন্য নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা তারপরে বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। 67 নম্বর সূরা, সবার পরিচিত সূরা, সূরা মুলক। কয় নম্বর সূরা? 67 নম্বর সূরা, সূরা মুলক 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তিনি মৃত্যু জীবন দান করেন এবং তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কোন ব্যক্তি সর্বোত্তম। আল্লাহ কি? আল্লাহ বলেছেন তিনি মৃত্যু এবং জীবন তোমাদেরকে কি দান করেছেন এবং তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, আমি যে কুরবানি করেছি, এটা আমার আমল আল্লাহর কাছে কতটুকু পছন্দ হয়েছে, এটা আমার জানার বিষয় আছে না নাই? আল্লাহ বলছেন আমলের দিক থেকে কে উত্তম। এখন আসেন, কার আমল কতটুকু আছে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন যে প্রতি বৃহস্পতিবার সোমবারে উনি রোজা রাখতেন, যে এই 2 দিনে আল্লাহর কাছে আমার আমলটা উঠানো হোক, যে আমার আমলটা আল্লাহর কাছে পছন্দ হয় কিনা। তা আসেন আমরা 1 বছরের আমল আল্লাহর কাছে উঠাই, কার আমল কতটুকু, কার আমলের কতটুকু স্পিরিট এবং ঈমানের চেতনা আল্লাহর কাছে পছন্দ হয়। আসেন 1 বছরের আমল আমরা উঠাই দেখি যে আমলের দিক থেকে কারা সর্বোত্তম। সবাই ফেল করব না পাস করব? কথা বলেন, সবাই পাস করবো না ফেল করবো? সময় সংক্ষেপ, মুহূর্তের মধ্যে সময়টা চলে যায়। আমার কথা এখনো রয়েই গেছে। আল্লাহ তাআলা যে আজকের যে সর্বশ্রেষ্ঠ যে আয়াত সূরা বাকারার 156 নম্বর আয়াত, আমি আয়াতটা আপনারা সবাই জানেন, আমি নামাজের মধ্যে মাঝে মাঝে তেলাওয়াত করি। ওয়ালা তাকুলু লিমান ইয়াতাবু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। এরকম আয়াত আমরা পড়ি। শুধু আমি আয়াতের অর্থটা বলেই শেষ করে দেব। আল্লাহ বলতেছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় কি
জীবন দিল, যারা মৃত্যুবরণ করলো তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তোমরা তাদেরকে শহীদ বলো। বলে সুবহান। শহীদি তামান্না, শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু হলে একটু পিঁপড়ার কামড়ের যন্ত্রণার চেয়েও কম। বলে সুবহান। শহীদরা বারবার মরতে যাবে, আল্লাহ তুমি আমাদেরকে আবার মৃত্যু দাও। আর স্বাভাবিক যারা মৃত্যুবরণ করবে শহীদি মৃত্যু বাদে, তারা বলবে আল্লাহ আর মৃত্যু দিও না। আর মৃত্যুর কি কষ্ট আছে, মৃত্যুর যন্ত্রণা আছে, আছে না নাই বলেন? আর শহীদরা বারবার চাইবে আল্লাহ আমাদের মৃত্যু দাও। তার মানে কি শহীদি তামান্নায় কোনো কষ্ট নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। শহীদরা কি জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি, ফল ও ফসলের বিনষ্টদের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যে মাল দিয়ে সেই মালের পরীক্ষা হবে, সম্পদের পরীক্ষা হবে, জানের পরীক্ষা হবে, মালের পরীক্ষা হবে। পরীক্ষা না দিয়ে কেউ কিন্তু কি জান্নাতে যেতে পারবে না। কখন কার উপরে পরীক্ষা আসবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে সুসংবাদ দাও সবরকারী, যারা সবর করে, যখন তারা বিপদে পড়ে তখন বলে নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার কাছেই ফিরে যাব। এটা হলো তাদের মন গড়ানোর কথা। যখন বিপদ আসে তখন তারা আল্লাহ করে। আল্লাহ বিপদ যদি চলে যায়, বিপদ যদি চলে যায়, আল্লাহ জীবনে আর কি নামাজ ছেড়ে দেব না। যখন বিপদ আসে তখন আল্লাহ বেশি করে, যখন জ্বর হয় তখন আল্লাহ বেশি করে। আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, আবার যা তাই হয়ে যায়। এরকম আসানা নাই। হ্যাঁ, এই জন্য জান আর মাল দিয়ে আল্লাহ মুমিনের পরীক্ষা করবে। তাহলে আমরা সবাই কি পরীক্ষা, কথা বলেন, পরীক্ষার কি? সবাই পরীক্ষার সম্মুখীন। আমাদের সবাইকে পরীক্ষা দেওয়া লাগবে, পাশ করা লাগবে, তারপরে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আগামী সপ্তাহে তিনি তাফসীর পেশ করবেন এলঙ্গি আলাইপাড়া যায় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দাওয়াতি কাজ করব, সবাই আসবো, তাফসীর মাহফিলে আমরা সবাই অ্যাটেন্ড থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জুমার কাবলা 4 রাকাত সুন্নাত করেন।